চোর যখন চুরি করে তখন তো সে টের পায় না যে কখন ধরা পড়বে। আর যখন ধরা পড়ে তখন তার ১৪ গোষ্ঠী জেলখানায় জেল খাটে, কারাবন্দী থাকে। আর পরকালে তো পাপের প্রায়শ্চিত্ত করতেই হয়। কলা গাছ, এভাবেই চোররা চুরি করে বড়লোক হয়, কিন্তু এক পর্যায়ে সব কিছু নিঃস্ব হয়ে যায় খুইয়ে। মাত্র ২টো কলা গাছ আর বাকি আছে। এটার থেকে কলার কাঁধি বের হবে। এই কলা গাছটা রোপণ করা হয়েছিল এই যে পাশেই যে কলা গাছ দেখা যাচ্ছে, এই কলা গাছের থেকে চারা এনে এখানে রোপণ করা হয়েছিল। কলা গাছ তো নেই বললেই চলে। একসময় এখানে বিচি কলা বা দয়া কলা গাছ ভরপুর ছিল, প্রচুর পরিমাণে ছিল। কিন্তু সেই দয়া কলা এবং বিচি কলা এখন আর দেখাই যায় না। এখন এই বিভিন্ন প্রজাতির কলা গাছ লাগানো হয়েছে, কিন্তু তা তো আর চোরের কারণে রাখা যায় না। ওই যে দেখতে পাচ্ছেন কীভাবে কেটে নিয়ে গেছে। এই যে এটাই হচ্ছে চোরের বিশেষত্ব। সুন্দর করে কলা গাছটা সোজা রেখে গেছে, কিন্তু কলার কাঁদি আর নেই। হ্যাঁ, চুরি করে নিয়ে গেছে। এই যে কলা গাছটা দেখতে পাচ্ছেন, কিন্তু কলা নেই আর। এই যে কলার কাঁদি, কলার গাছের মাথা থেকে কলার কাঁদি নিয়ে গেছে, কিন্তু কলা গাছ থিয়ে রয়েছে, মানে সোজা রয়েছে। সুন্দর একটা চমৎকার প্রকৃতি। আর নারকেল গাছে তো নারকেলই হয় না। দেখেন কলা গাছের পাশে নারকেল গাছ আছে, ও নারকেল গাছে কোনো নারকেল নাই। এই যে এটাও সেরকম, এটাও তাই। পুকুর পড়ে গাছ, এসব গাছ আরও সুন্দর হওয়ার কথা, কিন্তু হয় না। প্রকৃতির খুব কঠিন অবস্থা। চোরেরা যে কোথায় বসত করে তা কে জানে। এই যে সেই কলা গাছ। বন্ধুরা, এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন।